আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো মজাদার নাস্তার রেসিপি। এটা খেতেও যেমন ভালো লাগে, বানানো অনেক সহজ। এখানে আমি নিয়ে নিচ্ছি সেদ্ধ করা চিকেন, দিয়ে দিচ্ছি মেয়োনিজ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাপে একটু টমেটো সস, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, সামান্য একটু লবণ, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি লেটুস পাতা, দিয়ে দিচ্ছি শসা কুচি, আর সামান্য একটু পেঁয়াজ কুচি। এ পর্যায়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নেব। এখানে সবগুলো উপকরণ মিক্স করা কমপ্লিট। এ পর্যায়ে আমি নিয়ে নিচ্ছি 2টা ব্রেডটাকে এখানে বেলনার সাহায্যে খুব ভালোভাবে বেলে নিতে হবে, যেন দুইটা মাঝখান বরাবর একসাথে লেগে যায়। এ পর্যায়ে আমি একটা গোল শেপ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা এখানে যে কোনো সাইজের করে কেটে নিতে পারেন। ঠিক দুইটা যেন একসাথে লেগে যায় এইভাবে নিতে হবে। আর এখানে নিয়ে নিচ্ছি একটা ডিম, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। আর এখানে যে ব্রেডটা আমরা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব, দিয়ে ডিমটার মধ্যে খুব ভালোভাবে কোট করে নেব। এ পর্যায়ে দিয়ে দেব ব্রেড গাম, দিয়ে 4-5টা খুব ভালোভাবে ব্রেড গামটা দিয়েও কোট করে নেব। আর এ পর্যায়ে কিন্তু আমি তেল গরম বসিয়েছি, একটা একটা করে দিয়ে সবগুলো খুব ভালোভাবে ভেজে নেব। আর ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম থেকেও কম রাখতে হবে। ঠিক যখন ভাজবেন এইরকম কিন্তু একদম ফুলে উঠবে, লুচির মতো হয়ে যাবে, দেখতে অনেক ভালো লাগে। এটা কিন্তু বাচ্চাদের বিকেলের নাস্তার জন্য, সকালের টিফিনের জন্য পারফেক্ট একটা রেসিপি। আমরা একদম ব্রাউন কালার করে মচমচে করে ভেজে নেব। আমার কিন্তু ভাজা কমপ্লিট। এ পর্যায়ে আমি উঠিয়ে নেব। আর এটার মাঝখান বরাবর আমরা কেটে দেব। এইবার এই মাঝখানটাতে আমরা যে চিকেনের পুরটা করেছিলাম সেটা দিয়ে দেব। সেমভাবেই আমি সবগুলো তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন এইভাবেই সবগুলো তৈরি করে নিতে হবে। এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে, আর বাচ্চারা কিন্তু চিকেন খেতে অনেক পছন্দ করে। তো আশা করছি আপনারা সবাই ট্রাই করবেন, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।